আমি কোনো মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না। পরশুদিন কুমিল্লাতে মাহফিল ছিল, 150-200 ক্যামেরা ছিল, কারোর বাধা দেই নেই। যশোরে বাধা দিচ্ছি কেন এটা বলে যায় আপনাদেরকে। গত বছর মাহফিল করছি আমাদের কুষ্টিয়া হুজুর এলাকার নাম কি ভাই, জমজমপুরে। ওই মাহফিলের ভিডিও এমন নোংরা থাম্বনেল দিয়া ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ছে, আমি দেখে লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি যেগুলো বলি না এগুলো থাম্বনেলে দিয়ে দিস। তো এই ক্যামেরাম্যান এই অঞ্চলে আছে, ওই আসামি ধরতে পারলে ওর খবর ছিল। এজাজ কই তুমি আসছো, একটু বাইর করো তো ওই আসামি আছে কিনা। চলে গেছে, চলে গেছে। আমি কোথাও ক্যামেরাম্যানদের রেকর্ডিংয়ের পরে কড়াকড়ি করি না, যার মনে চায় সে রেকর্ড করে। কিন্তু এখানে কড়াকড়ি কেন করলাম, কারণ যশোরে এর আগে আমি ধরা খাইছি। আমি ওয়াজ করছি লাল, ও থাম্বনেল দিছে নীল। এ কি করলেন আহমদুল্লাহ, গোষ্ঠী উদ্ধার করলেন অমুকের। আমি কারো গোষ্ঠী উদ্ধার করি না ভাই, এটা আমার অভ্যাস না, তবিয়ত না। কিন্তু আমার লাগিয়ে দিলেন সেই জায়গা। এখন অনেকে ভিডিও শুনবেও না, থাম্বনেল দেখে বলবে হায় হায়, শেষ পর্যন্ত এই হুজুরও এই কাম করছে। তো তুমি সামান্য একটু ভিউ কামানোর জন্য আমার চরিত্র নষ্ট করলা। আলেম ওলামাদের মান সম্মান নষ্ট, একজনটা আরেকজনের পিছনে বাঁধানোর ক্ষেত্রে এই ক্যামেরাম্যান ভাইদের বিরাট ভূমিকা আছে। তো এই জন্য সব ক্যামেরাম্যান না, উল্টাপাল্টা অনেকে করে। যাই হোক ভাই, পকেটে হাত দেন, মূল কথা হলো টাকা বাইর করেন। কই ক্যামেরাম্যান ভাইরা চুপচাপ বসে আছে কে? 10 টাকা 20 টাকা হলো বাইর করেন। জি ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই চুপ থাকেন, বেশি কথা বলেন কেন আপনি? কি বলছেন আপনি, বুঝেন কি বলছেন? এটা কি তামাশার জায়গা ভাই? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ও ক্যামেরাম্যান টাকা দিয়ে গেছে এসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি ভাই, আমরা শেষ করি, বেশি দেরি করবো না, রাত আমাদের ফজর পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি, একটু দ্রুত করছি ইনশাআল্লাহ। আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, শান্ত, নীরব, এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু পকেট সাবধান, পকেট সাবধান, মোবাইল সাবধান, খবরদার। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে, হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামিক দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোন সম্মানিত কোন বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি, এটা সঠিক কি? উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার। এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন এ ভাই আছেন, মুরব্বী আছেন, উনি আছেন, এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে। সব সমাজে সব আচরণ সম্মান না, সব আচরণ অসম্মান না। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে, ইন্ডিয়ান কিছু কেরালা, তামিল, ওই সমস্ত এলাকার মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে। ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে, কিন্তু ওরা বেশি করে। আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক, সায় সুলক মাথা নাড়াবে, তা আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াবে, তাই না? তারা হাঁ বলে মাথা নাড়ার মানে দেখাবে কিভাবে, হ্যাঁ এটা বোঝাবে কিভাবে, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে মাথা নাড়াবে। আপনি যদি আগে কখনো না দেখেন বলুন ব্যাপার কি, হ্যাঁ এটা কি না কি না, আসলে সে কিন্তু হা বলছে। তো এই যে মানুষের ভাষা, এটা অঞ্চলভেদে পরিবর্তন হয়। একই ভাষা এক জায়গায় একটা মিল করে, আরেক জায়গায় আরেকটা মিল করে। আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি। আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা ইকরাম, দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে। তো ফিলিপিনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা, তারা জবাব দিবে কেন জানেন? মুখে জবাব দেখার না দেখ আচরণ। যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়লে। আর ওরা কি করে, চোখের উপর দিকে উঠায়, এই যে এরকম বলে। এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আপনি যদি এরকম চোখ ঘোরায়, মায়ের করার জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, কিন্তু চোখ বড় বড় করতেছো, তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক, সেটাই আমাদের কাছে আয়েব সূচক। এই জন্য বলা হয় এক এলাকার গালি আরেক এলাকার। এই জন্য
শরীয়ত নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে। এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আইবের, অসম্মানের। কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয়। আরবের মানুষের কাছে এটা কিন্তু আইবের না। বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ শুয়ে আছেন, ডাকবেন তো পাও দিয়া ডাকছেন। এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, দেখবেন পাও দিয়া ডাকা হয়। কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কা মদিনায়, দেখবেন চিতই শুয়েছেন মসজিদে, হয়তো আরেকজন এসে আপনারা ডাকবে। তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠে, আর ওদের হলো নিয়ম এরকম পাও দিয়ে আপনারা উঠতে শুরু করবে। আপনি কত বেয়াদব, হারাম শরীফে মানুষকে লাথি মারছে, কিন্তু এটা তাদের কালচার। তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে। সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক এক ভাবে হয়। সো পাও যদি লেগে, তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকে আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, তো এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন, আরে না এটা তো শরীয়তে নাই, এভাবে বুকে হাত দিবেন কেন, মাথায় হাত দিবেন কেন। এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নেই, কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না, কোরআন হাদিস মনে করবেন। এটা জাস্ট আচরণের ভাষা। ওই যে চোখ উল্টায় জবাব দেয়, মাথা নাড়ায় জবাব দেয়, ওইটা ওই টাইপের একটা কাজ। বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না। আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি, মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে, আমি ইচ্ছাকৃত পাওয়া দেই না, যথেষ্ট। বোঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ণ হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করানোর জন্য যায়, এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা, থাকলে কি ধরনের? ভাইরা আমার, ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা ঝেঁকে বসছে। আপনারা জানেন পশ্চিমা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন, বিষণ্ণতা এটা বাচ্চাদেরকে পর্যন্ত গ্রাস করছে। ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে, ঘরে ঘরে মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিং এ এই ব্যবস্থা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না। কিন্তু সাধারণত কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট যারা হয়, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, এদের বেশিরভাগই দেখা যায় সেকুলার পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে। এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, তারা যদি সাইকিয়াট্রিস্ট হন, তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে। কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু হয়ে গেছে, এটা বড় কাজ, এটা করতে পারেন। তো যদি সাধারণ সাইকিয়াট্রিস্টের কাছে যান, এটা নাজায়েজ কোনো বিষয় না। সে ভুলভাল কিছু বললে সেটা গ্রহণ করবেন না, বাস এটুকু মাথায় রাখবেন। একজন মুমিন মুসলমান ব্যক্তির আচরণ তার পরিবারের প্রতি কেমন হওয়া উচিত, স্বামী স্ত্রীর প্রতি এবং সন্তান পিতামাতার প্রতি কেমন হওয়া উচিত, যদি ব্যাখ্যা করা সম্ভব হয়। কিন্তু 2 ঘন্টার ওয়াজ সম্ভব না। বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক? বদলি হজের নিয়ম কি? অবশ্যই আবশ্যক। আপনি যদি কারো বদলি হজ করতে চান, টাকা তার, আপনি হজ করবেন, তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া ইহরাম বাঁধার সময় নিয়ত করছেন, আল্লাহ আমার ভাই শুভ্রমার তরফ থেকে আমি ইহরাম বাঁধছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে কি নিজের হজ করেছো? তখন বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের হজ করিনি, আমার ভাই শুভ্রমার হজ করতে আসি, বদলি হজ। তখন নবীজি বলেছেন, তুমি আগে নিজের হজ করো, এরপরে শুভ্রমার তরফ থেকে হজ করবা। এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে। আমরা কি শেষ করব? দেরি হয়ে গেছে বেশি? তাইলে উঠা বসা করলে তো হবে না, উঠা বসা করলে তো হবে না। আচ্ছা, আমরা সংক্ষেপ করার চেষ্টা করি। তার আগে একটা, আমি প্রশ্নোত্তরে যাচ্ছি, তার আগে একটা কাজ আছে, ছোট্ট করে সেরে নেই। সেটা হলো, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়েছে। আমি মাহফিলে সাধারণত কালেকশন করি না। একটা ছোট্ট মাদ্রাসা, আমি যশোরে আমার শৈশব কেটেছে। এই উপশহরের ভিতর দিয়ে বহু সাইকেল চালিয়ে চালিয়ে আমি মাদ্রাসায় গিয়েছি। এই মসজিদে আমি ছোটবেলায় এসেছি। 46-47 বছর ধরে একটা মাহফিল হওয়া সহজ বিষয় না। এটা যারা শুরু করেছেন তাদের ইখলাসের দলিল। একটা কাজ ধারাবাহিকভাবে অর্ধ শতাব্দী পর্যন্ত ধরে রাখা সহজ চারটিখানি বিষয় না। তো এই প্রতিষ্ঠান এতদিন টিকে আছে, শত শত হাফেজ এখান থেকে বের হয়েছে। ভাই কি এখানে হেফজ করেছে? আমার ভাই, আমার দোস্ত, উনিও এখান থেকে হেফজ করেছেন। তাহলে কত বড়! আপনি হেফজ করেছেন কত আগে? কত বছর আগে হেফজ করেছেন আপনি? 92 সালে। কত বছর হলো? প্রায় 3 যুগ হওয়ার উপক্রম। এরও আগে এটা ছিল। মাশাআল্লাহ, সে আমলের ওস্তাদও এখানে আছেন, মাশাআল্লাহ, ওই যে মুরব্বী।
তো অর্ধ শতাব্দীর পুরাতন প্রতিষ্ঠান, আপনারা ওয়াজ শুনলেন, কোরআন হাদিসের ইলম অর্জন করে চলে যাচ্ছেন, কিন্তু এই খরচ করতে গিয়ে যদি মাদ্রাসার ফান্ডে টান পড়ে, সেটা কি ভালো কিছু হবে? ভালো কিছু হবে। আপনারা যদি বলেন যে হুজুর আপনি মোটা অঙ্কে টাকা না নিলে তো হইল, তো আপনাদেরকে জানা রাখি যে আমি মোটা অঙ্কে টাকা নেওয়ার এই ব্যবসা করি না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি মসজিদ মাদ্রাসা বা দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিল হলে পথ খরচের টাকাটাও না নিতে আমি চেষ্টা করি। বলে রাখলাম, সোয়াল মুকাদ্দার, আপনাদের মনের ভেতরকার প্রশ্নের উত্তর দিলাম। তো এখন এই মাহফিলের খরচের জন্য 2-3 মিনিট সময় যদি আপনারা একটু অনুমতি দেন, বাচ্চারা একটু ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করবে, বাচ্চারা একটু চলে যাওয়া ভিতরে খুব দ্রুততার সাথে, এবং সবাই চেষ্টা করেন শরীর খাওয়া। অ্যামাউন্ট আল্লাহ তাআলা দেখবেন না, 5 টাকা 10 টাকা কে না পারে, 20 টাকা কে না পারে। আমরা প্রশ্ন উত্তরে যাবো, কিন্তু শেষ করিনি। 2-3 মিনিটের সময় চাইলাম আমি, আমার একটু রেস্ট হয়ে যাবে। কেউ উঠাউঠি করেন না ভাই, এখন যারা উঠছেন এটা লক্ষণ ভালো না। আপনি দিতে না পারেন, চুপচাপ বসেন, পেশাবে ধরলে একটু পরেই করেন, এত অল্প সময় আপনার কাপড় নষ্ট হবে না ইনশাআল্লাহ। বসেন, আমাদের ছেলেরা তাড়াতাড়ি ঢুকে যাও, দ্রুত ঢুকো, 2-3 মিনিটের মধ্যে ঢুকো। আমি কিন্তু প্রশ্ন উত্তর এর মধ্যে চালাবো, তারা ঢুকবে, এর মধ্যে আমরা প্রশ্ন উত্তর শুরু করবো। জাস্ট ওদেরকে ঢুকে দিয়ে আমি শুরু করছি, একটু বসেন। মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা যারা আসছেন দূর দূরান্ত থেকে, আমি তো ওই যে ভাই বলছেন গতানুগতিক মাহফিল করি না ভাই, কত রথী মহারথী, কত বড় বড় ব্যক্তিরা অফিসে আসেন যান, বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করেন, আমি মাহফিলে যাই না ভাই। আমার নিজের 1-1.5 বছর যাবৎ আমার নিজস্ব এলাকাতে আমি মাহফিল করি নাই, করতে পারিনি। তো এসেছি, মন ভরে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আরেকটু বলবো, আল্লাহ চান তো আরো কিছু কথা আছে আপনাদের কাছে বলার জন্য। যশোরের ভাইরা, আপনাদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে। আমার শৈশব কেটেছে যশোরে, পড়াশোনা করেছি যশোরে, আমার জীবনে অনেক আবেগ অনুভূতি যশোরের মাটির সাথে, রাস্তাঘাটের সাথে আমার জড়িয়ে আছে, যার কারণে আপনাদের সাথে কথাবার্তা আছে। উঠবেন না মেহরবানি করে, যারা দাঁড়ায় আছেন ভাই, যারা দাঁড়ায় আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা একটু বাড়ায় দিবেন, কারণ এই মাহফিলে বসা সিটের চেয়ে দাঁড়ানো সিটের দাম বেশি। দাম বেশি না হলে আপনাদেরকে টাইনাও তো বসানো যায় না। এখনো প্যান্ডেল এক কোণাতে অল্প একটু জায়গা আছে, আপনারা বসলে প্যান্ডেলে জায়গা হইতো না, কিন্তু আপনারা মাশাআল্লাহ নিয়ত করছেন না দাঁড়াইয়াই থাকবেন। যেহেতু দাঁড়ায় আছেন ভাই, ওখানে একজন যান না, তাহলে বললাম একজন ব্যাগ দাও ভাই, দাঁড়ানো ভাইরা দেন, পকেটে হাত দেন। আজব মানুষ, স্টেজে একজন ব্যাগ নিয়ে আসেন, স্টেজের বাইরে সব লাগবে না, আপনারা একজন উঠেন, একজন যে কোনো একজন উঠেন না। এই ছাত্ররা সবাই এক জায়গায় কেন? তোমরা কি এইভাবে ধরলে হবে? মাশাআল্লাহ ভাই, আমি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি, 1 মিনিটের ভিতরে প্রশ্নোত্তর চলে আছি। ছেলেরা যাচ্ছে, আপনারা সবাই একটু পকেটে হাত দেন এবং সহযোগিতা করেন। মাশাআল্লাহ। হ্যাঁ, এই ক্যামেরাম্যান টাকা বাইর করো, এই টাকা বাইর করো। ইউটিউবে অ্যাডসেন্স করে লাখ লাখ টাকা কামাই করবা।